সবাইকে শুভেচ্ছা শাহের টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো সবাইকে শুভেচ্ছা। এই ক্লাসে আমরা শিখব হচ্ছে MT4 এর আমরা যে আইডিটা ক্রিয়েট করছি, ধরেন আমরা যে আইডি দিয়ে ট্রেডিং করব সেই আইডির মেইন যে পাসওয়ার্ড এবং ইনভেস্টর পাসওয়ার্ড, এই দুইটা আমরা পরিবর্তন করব কিভাবে। তো প্রথম প্ল্যাটফর্মটা আমি দেখাবো হচ্ছে ব্রাউজার থেকে আমরা কিভাবে পরিবর্তন করব, দেন দেখাবো হচ্ছে MT4 এর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার থেকে কিভাবে পরিবর্তন করব। তো আমি অলরেডি ব্রাউজারে আছি। এখানে দেখেন, আমরা যদি MT4 এ চলে যাই, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে 52। এই অ্যাকাউন্টটা এখন এখানে চলমান, তাই না? এখন আমাদের এখানে 52 লাস্টে 52 ডেমো অ্যাকাউন্ট, এই যে 52 এই সাদিয়া অ্যাকাউন্টটা এটা চলতেছে। তো এটা যদি আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই, মেইন পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এই গিয়ারের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন এই নিচের দিকে চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা ধরেন একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দিলাম হচ্ছে উজ্জ্বল করে দিলাম সাদিয়া 789456। দেখেন সবকটা গ্রিন হয়ে গেছে, চেঞ্জ পাসওয়ার্ড। আমরা যেহেতু ডেমো অ্যাকাউন্টে করতেছি তাই সরাসরি হয়ে গেছে। ডেমো অ্যাকাউন্টটা যদি না করতাম, মানে এটা যদি রিয়েল অ্যাকাউন্ট হতো, তাহলে আমাদের ইমেলে একটা কোড যাইতো, সেই কোডটা এনে এখানে আমাদের পেস্ট করা লাগতো, দেন পাসওয়ার্ডটা পরিবর্তন হইতো। তার আগে কিন্তু পরিবর্তন হইতো না। এটা নিয়ে আমি আগেও একবার আপনাদের জানাইছি, হিন্টস দেওয়া হয়েছিল আগের একটা ভিডিওতে। তো আমি যদি এখন MT4 এ চলে যাই, MT4 এ যাওয়ার পর দেখেন এই যে ইনভ্যালিড অ্যাকাউন্ট, মানে আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করছি, সো এখানে কিন্তু শো করতেছে এটা কিন্তু লগ ইন হয় নাই। তো এখানে আমার তাহলে ওই পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। আমি যে জিনিসটা করব, ফাইলে চলে গেলাম, আমি চলে গেলাম হচ্ছে লগ ইন ট্রেডিং অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট কত ছিল 52, দেন আমি এখানে হচ্ছে SADIA সাতিয়া 789456 দিয়ে আমার যে সার্ভারটা আছে, সার্ভারটা কত ট্রায়াল 8, এই সার্ভারটা আমি লগ ইন করলাম। এখন আর একটা বিষয় হচ্ছে, সার্ভারটা অনেক সময় অনেকে খুঁজে পান না। এখানে দেখেন এই যে সাদিয়ার ইসে আছে এই অ্যাকাউন্ট নাম্বার, সার্ভার কোথায়, এই যে এক্সনেক্স ট্রায়াল 8, এটা হচ্ছে সার্ভার। তো আমি যখন ওখানে আবার চলে যাচ্ছি, যার পর আমি জাস্ট লগ ইন করবো। তো আমার পাসওয়ার্ড যদি ঠিক থাকে, ইনভ্যালিড অ্যাকাউন্টের এখানে আপনার উঠে যাবে এবং এই দেখেন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ব্রাউজার থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। সেমভাবে আমরা যদি ব্রাউজার থেকে ইনভেস্টর আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে এখানে সেট রিড অনলি অ্যাক্সেস, এটা হচ্ছে ইনভেস্টর আইডি পাসওয়ার্ড, ওই ইনভেস্টর পাসওয়ার্ড, আইডি বারবার বলি, তো আইডি তো এইটাই একটাই। পাসওয়ার্ড আমি এখানে দিলাম হচ্ছে INV ইন দিয়ে 1 2 3 4 5 6 এভাবে আমি দিয়ে দিলাম। ওকে, এভাবে আমি যখন দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমার এই পাসওয়ার্ডটা আমি যখন সেট রিড অনলি পাসওয়ার্ডে ক্লিক করব, তখন এটা কিন্তু সেট হয়ে যাবে। আমি এটা ক্লিক করলাম, দেখেন আমাদের সার্ভারটা এখানে শো করতেছে, প্লাস আমাদের যে লগইন আইডি নাম্বার সেটাও এখানে শো করতেছে এবং ইনভেস্টরই। এখন অনেকে যখন আপনি ফান্ড ম্যানেজ করতে যাবেন বা ফান্ডের জন্য কারো কাছে আবেদন করবেন যে আমি এরকমের ভালো প্রফিট করি, বাট আমার সেইভাবে অর্থ নাই, তো আপনি আমাকে অর্থ দেন, আমি ট্রেডিং করে আপনাকে কিছু অংশ আপনাকে দিব এবং আমি নিব। সেই ক্ষেত্রে আপনার একটা পোর্টফোলিও যদি থাকে 6 মাস বা 1 বছরে, যেটা অনবরত প্রফিট করতেছেন, সেই ক্ষেত্রে আপনি ইনভেস্টর আইডি পাসওয়ার্ড দিতে পারেন। তবে যাকে দিবেন তাকেও যাচাই বাছাই করে দিতে হবে, কারণ ইনভেস্টর এই আইডি পাসওয়ার্ড নিয়ে সে তার নিজের প্রোফাইল গঠন করতে পারে। এখানেও স্ক্যাম হওয়ার সুযোগ আছে। যারা চায় ইনভেস্টর আইডি পাসওয়ার্ড, তারাও আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে স্ক্যাম করতে পারে। সো এই ক্ষেত্রে ইনভেস্টর আইডি পাসওয়ার্ড না দেওয়াই বেটার। আর বর্তমানে যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি কপি ট্রেডিংয়ের ক্ষেত্রে যখন আপনি ওই সব সাইডে লগ ইন করতে যাবেন, তখন কিন্তু রিয়েল অ্যাকাউন্ট দেওয়া হয় না, তখন ইনভেস্টর আইডি পাসওয়ার্ড দেওয়া হয়। তখন ইনভেস্টর আইডি পাসওয়ার্ড দিয়ে ওখানে প্রোফাইলটা শো করেন। কেউ যখন আপনাকে বলবে যে আপনার ইনভেস্টর আইডি পাসওয়ার্ড দেন, আপনি আপনার ওই প্রোফাইলটা দিতে পারেন যদি তিনি বিনিয়োগ করতে চায়। সেখানে আপনার এইটা কিন্তু দেওয়ার প্রয়োজন নাই,
তো এইগুলো নিয়েও আমি সামনে আরও বিস্তারিত আলোচনা করব, কারণ অনেকেই স্ক্যামের শিকার হন এইভাবেই। যিনি দেন তিনিও শিকার হন, আর যিনি নেন তিনি অনেক সময় যিনি ট্রেডার তার কাছ থেকেও এরকমের ধাপ্পাবাজির শিকার হয়ে থাকেন। তো এগুলো পজিটিভ নেগেটিভ অনেক কিছুই আছে। তো আমরা কিন্তু উইন্ডো থেকে, মানে আমাদের যে এক্সনেক্সের ব্রাউজার আছে, ব্রাউজার ফিচার থেকে আমরা কিন্তু আমাদের ইনভেস্টর আইডিটা আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারছি, এবং আমরা যে ট্রেডিং মেইন পাসওয়ার্ড সেটাও আমরা চেঞ্জ করে দেখলাম। এবার আমরা MT4 থেকে কিভাবে চেঞ্জ করব। তো এখানে একটা বিষয় হচ্ছে, ব্রাউজার থেকে আপনি যখন চেঞ্জ করছেন তখন কিন্তু বর্তমানে যে পাসওয়ার্ড আছে সেটা দেওয়া প্রয়োজন পড়ে না, কিন্তু MT4 থেকে যখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন তখন কিন্তু সেই জিনিসটা দেওয়া প্রয়োজন হয়ে পড়বে। তো আমরা এখন হচ্ছে MT4 থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের যাইতে হবে হচ্ছে টুলস থেকে অপশনে গেলে এখানে দেখেন আমাদের লগইন যে আইডিটা আছে, লগইন আইডিটা এই, এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। পাসওয়ার্ড কী দেওয়া আছে আমরা কিন্তু জানি না। আমরা যখন চেঞ্জে ক্লিক করব, চেঞ্জের এখান থেকে দুইটা অপশন আপনি পাবেন। একটা হচ্ছে চেঞ্জ মাস্টার পাসওয়ার্ড, আর একটা হচ্ছে চেঞ্জ ইনভেস্টর রিড অনলি পাসওয়ার্ড, মানে ইনভেস্টর পাসওয়ার্ড বা রিড অনলি পাসওয়ার্ড। তো চেঞ্জ মাস্টার পাসওয়ার্ড আপনি যখন চেঞ্জ করবেন তখন কারেন্ট পাসওয়ার্ড অবশ্যই আপনাকে এখানে দিতে হবে, নতুবা কিন্তু পরিবর্তন হবে না। দেন নতুন দুইটা এখানে আপনাকে দিতে হবে। ওকে, অতএব আপনাকে অবশ্যই MT4 থেকে যখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই যেটা বর্তমানে পাসওয়ার্ড আছে সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন না। আর রিড অনলি পাসওয়ার্ড আপনি জানেন না, রিড অনলি পাসওয়ার্ড আপনার কী আছে, মানে ইনভেস্টর আইডি পাসওয়ার্ডটা কী আছে সেটা আপনি জানেন না। সেটাই আপনি এখান থেকে আপনার যদি মেইন পাসওয়ার্ডটা জেনে থাকেন সেটা থেকে আপনি চেঞ্জ করে নিতে পারতেছেন। তো আমরা এখান থেকে যদি আমার যে মেইন পাসওয়ার্ড আছে আমি এটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে যেটা ওই যে আমরা সাদিয়া দিছিলাম, সাদিয়া 789456, দেন আমরা এখান থেকে যদি পাসওয়ার্ড দিয়ে দিই আবুল AVUL আবুল 789456, AVUL আবুল 789456 দিয়ে যখনই আমরা এই চেঞ্জ মাস্টার পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর যদি উপরের পাসওয়ার্ডটা মেইন পাসওয়ার্ডটা ঠিক থাকে তাহলে এটা আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে দেখেন অলরেডি নো কানেকশন লেখা চলে আসছে। এখন আমাদের আবার লগ ইন করতে হবে, কারণ আমরা পাসওয়ার্ড চেঞ্জ করছি। আমরা এখানে গেলাম AVUL আবু 789456 দিয়ে আমরা লগ ইন করলাম। আমাদের যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে ইনভ্যালিড অ্যাকাউন্ট এটা উঠে লগ ইন হয়ে যাবে, যেমন এই যে আমাদের লগ ইন হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমাদের মেইন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় MT4 থেকে। এখন অপশনে গেলাম, আবার অপশনে যাওয়ার পর চেঞ্জে গেলাম। চেঞ্জটা কোথায় আগে সেটা দেখেন, সার্ভারে, কিন্তু এখানে সার্ভারে এখানে চেঞ্জে গেলাম। দেন ইনভেস্টর পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করবো। আগের বার আমরা দিয়েছিলাম যেটা আমরা ধরেন ভুলে গেছি, তো আমাদের এখানে মেইন পাসওয়ার্ডটাকে দিতে হবে AVUL 789456। এরপরে আমি নিচেরটা টিক দিলাম, চেঞ্জ ইনভেস্টর মানে রিড অনলি পাসওয়ার্ড যেটা সেটা আমরা চেঞ্জ করব। এখানে আমরা দিলাম হচ্ছে ওকে দিয়ে 1 2 3 4 5 6 এবং ওকে দিয়ে 1 2 3 4 5 6 দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবো। এখানে আমি ওকে দিলাম, বের হয়ে আসলাম। তো আমাদের ইনভেস্টর আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। যদি কোনো ভুল হইতো তাহলে ওখান থেকে চেঞ্জ হইতো না এবং একটা সিগন্যাল দিত আপনাকে যে এটা চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। এখন দেখেন আমরা রিয়েল অ্যাকাউন্টে আসি। রিয়েল অ্যাকাউন্ট বলতে ডেমোর রিয়েল অ্যাকাউন্টে আছে ট্রেড করার জন্য, মানে মেইন ট্রেডিং যে আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা লগ ইন করা। আমরা এখন ওই যে ইনভেস্টর আইডি পাসওয়ার্ড ব্যবহার করছিলাম, আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, সেটা দিয়ে আমরা লগ ইন করে দেখব। এবং এখানে এই বিষয়টা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমি ট্রেড দিতে পারতেছি, তাই না? এখানে আমি ট্রেড দেওয়ার মতন সক্ষমতা আছে, কারণ আমি মেইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। কারণ আমি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর লগ ইন ট্রেডিং অ্যাকাউন্ট যাওয়ার পরে আমার এই অ্যাকাউন্ট, আমি এখন ইনভেস্টর পাসওয়ার্ডটা এখানে দিব ওকে 1 2 3 4 5 6 দিয়ে আমি যখন লগ ইন করতেছি, লগ ইন করার পর আমার ইনভেস্টর অ্যাকাউন্ট আমার এখানে লগ ইন হয়ে গেছে। কিন্তু এখন এই মজার বিষয়টা দেখেন, এখানে কিন্তু আমার ট্রেড দেওয়ার মতন অপশন নাই, কারণ এখান থেকে আমি শুধু দেখতে পারবো কি হয়েছে না হয়েছে, এগুলো দেখতে পারবো, কীভাবে ট্রেড করে না করে সব কিছু দেখতে পারবো, বাট আমি ট্রেড দেওয়ার ক্ষমতা রাখি না।
ট্রেড দেওয়ার ক্ষমতা যদি আমাকে রাখতে হয় তাহলে আমার ওই যে মেইন আইডি আছে সেই মেইন আইডিতে মেইন পাসওয়ার্ড দিয়ে আমাকে ঢুকতে হবে। আমার AVUL আবুল 789456 এটা দিয়ে আমাকে লগ ইন করে তারপর ঢুকতে হবে। যখনই আমি ওটা থেকে লগ ইন করবো এবং এটা লগ ইন হবে, দেখেন আমার ট্রেডিংয়ের জন্য এই জিনিসটা চলে আসছে। তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের যে মেইন আইডির পাসওয়ার্ড আছে সেটা আমরা ব্রাউজার ফিউচার থেকেও আমরা চেঞ্জ করতে পারি, আমরা MT4 থেকেও চেঞ্জ করতে পারি। দুইটা পদ্ধতিতে আপনাদের দেখা দিলাম। আশা করি এটা নিয়ে আর কোনো ধরনের ঝামেলা হবে না। এবং অনেকেই বলে থাকেন যে আমার এইখানে এই চার্ট আসতেছে বাট আমি ট্রেড করতে পারতেছি না। না করার কারণ হচ্ছে ওইটাই যে ইনভেস্টর আইডি দিয়ে, ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করছেন, সেই কারণে এইভাবে আসতেছে। তো এইটাই ছিল হচ্ছে মেইন আমাদের এই ক্লাসটার ইস্যু, যে আমরা কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করব, কোথা থেকে কিভাবে, এই জিনিসটা জানতে পারলেন। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।